এই ভিডিওটা বলতে গেলে সত্যি আমার উচিত হয়নি ভিডিওটা করে, মানে কি কিছু বলার নেই আমার ভিডিওটা নিয়ে। যে আমি এত খারাপ কাজ করেছি, এখন বুঝতে পারছিস যে এইসব কি দেখ, তাহলে তুমি বুঝতে পেরেছো যে তুমি নোংরা কাজ করেছো। বলবো, কিছু বলার নেই খুব। আর তোমাদের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা বলতে গেলে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমাদের খুব কাছেরই বন্ধু রুবেলের নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে। তুমি না যখন জানতেই পেরেছো যে তোমাদের পার্সোনাল ভিডিওটা রুবেল নামের ছেলেটা চুরি করে নিয়েছে, তো তখন ভিডিওটা পোস্ট করার অপেক্ষা না করে তার বিরুদ্ধে কিন্তু তোমরা থানায় যেতে পারতে, লিগ্যাল অ্যাকশন নিতে পারতে। আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে। তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে। তোমাদের ভাবা উচিত ছিল, কারণ সেটা তোমাদের প্রাইভেট ভিডিও ছিল। আর পোস্ট করার কারণে আমার পাড়া বা আমার এলাকা, আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না। আমাদের পাড়া থেকে আমাকে বলেছে যে এই মেয়ে যেন ঘরে না ঢোকে। তো আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই। আমি যদি গর্ভবতী হলে তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল। কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই, আমি কাকে মুখ দেখাবো, আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই। তো তার জন্য আমি 2000 years later. আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি যে ভিডিওটা আপনারা আর কেউ পোস্ট করেন না, আর আপনাদের ফোনে থাকলে ভিডিওটা ডিলিট করে দেন। আর আমাকে কেউ ইনস্টাতে এবং ফেসবুকে বাজে বাজে কমেন্ট করবেন না, আর কোলাবোরেশন তো করবেনই না। আমার নিজেরই খারাপ লাগছে ভিডিওটা, কারণ আমি তো ভুল করেছি। আর আপনারাও আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ভুল করছেন। হয়তো আবার আপনারা এই ভিডিওটা নিয়ে রোজ করবে, তে বলবে তুই ভিডিও পোস্ট করেছি, তো আমরা তো বলবোই, আমরা তো ভিডিও পোস্ট করবে। আপনারা অনেকেই বলছেন। তো সত্যি বলতে গেলে আমি আগে থেকেই ভাইরাল ছিলাম, আর সত্যি বলতে আমার মান সম্মান নষ্ট করে আমি কখনো চাইবো না যে আরো ভাইরাল হতে। তাতে আমার কোনো কি বলবো, কোনো মান সম্মানই তো থাকলো না যদি আমি এরকম কাজ করি। কারণ নিজের ইচ্ছে মান সম্মান নষ্ট করবো, এটা কখনোই করবো না। যেহেতু ভিডিওটা করেছি আমি। আমরা তোমাকে কিভাবে বিশ্বাস করব যে এটা তুমি কিসের জন্য করেছো? প্রথমত তোমরা নোংরা ভিডিও বানিয়েছো, তারপর আবার তোমাদের যখন ব্ল্যাকমেল করেছে তোমরা কোনো লিগ্যাল অ্যাকশন নাওনি, তার নামে কোনো রিপোর্ট করোনি, থানার তো পুলিশের কাছে যাওনি, আইনি কোনো ব্যবস্থা নাওনি। এখন যুগে নোংরামোটা একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। তো তোমাদেরকে আমরা কিভাবে বিশ্বাস করব বলো? আর তুমি কজনের ফোন থেকে ভিডিওটা ডিলিট করবে? এখন আগেরকার দিনে মানুষের আর বাড়িতে একটা ফোন থাকতো না, আর এখন এক একটা মানুষের 3টে 4টে করেও ফোন আছে, এমন মানুষও আছে। তো তুমি কজনের, কত লোকের ফোন থেকে ভিডিওটা ডিলিট করবে? হ্যাঁ, আগে ভাবা উচিত ছিল সেটা, যে এই ধরনের ভিডিও করব না বা এই ধরনের নোংরা কাজ করার আগে 10বার ভাবা উচিত ছিল।